কিন্তু সবাই শিবের মাথায় জল ঢালে। ও তাই নাকি? আমরা তো জানতাম শিব ঠাকুর সবার মাথায় জল ঢালে। আর বলে এই বছর যার জন্য জল ঢালতে এসেছিস পরের বছরও যেন তার জন্যই আসিস। আমি না হয় আমার পার্বতী মাথায় জল ঢাললাম। এক সেকেন্ড, তোর পার্বতী মানে? আই মিন তোরই বউ, কিন্তু নিজেকে শিব ভাবিস যখন, তাহলে স্নান না করিয়ে পান করতো, তাহলে হালকা করে একটু বিষ, তারপর না হয় নিজের জায়গায় শিবের নাম নিস। একটা কথা বলেছিলাম, গান ভালো হলেই যে প্রেমে যারা থাকবে তাদেরকে তো নাও ম্যাচ করতে পারে না। এটা হচ্ছে সেই সিচুয়েশন। কি বলবো? আরে গর্ধব, মাথায় যে দুধটা ঢেলে খুশিটা ওকে দিচ্ছিস, ওকে আর ওকে একই ফিল্মে দেখার আগে ও ঠিক সোশ্যাল মিডিয়াতে এরকমই চোখের জলের বন্যাতে সবাইকে হাসাতো, সরি ফাঁসাতো। মানে কষ্টে সেটা বন্ধ হয়। এবার যদি ওর ঠান্ডা লেগে নাকের জলে সুনামি হয়, পারবি তো আর করতে? মানে বন্ধ করতে পারবি তো সুনামিটা? পরীক্ষা কেমন বলবে? ভালোই হয়েছে, মানে 5 নাম্বার উঠে যাবে। এমনিতে ডিগ্রিতে জব এগ্রি হওয়াটা কঠিন, এ আবার পরীক্ষা ভালো হয়েছে 5 নাম্বার উঠে যাবে। ও ভাই, বলছি 5 নাম্বার নিয়ে পরবর্তীকালে এরকম বাঁশ হয়ে দাঁড়াবে না তো? এতে কিন্তু লাইফে বাঁশ নিতে কেউই চাইবে না। কিন্তু অত ভালো যাই না। আর যে স্যারটা ছিল ক্লাসে ঢুকেছিলাম, স্যারটাকে দেখে ক্লাস কেড়েছি। একটা উপদেশ দিস, এক্সাম হলে এক্সামে না মন দিয়ে স্যার ম্যাডামকে দেখেই ক্লাস খা। মজাক বানাকে রাখতে হবে। অবশ্য মন দেবে কি করে? সারা বছর অন্য জিনিস নিয়ে পড়ালেখা করলে, মানে ডিজিটাল প্রেম নিবেদন নিয়ে গবেষণা করলে ওই সবই তো খাবে। তবে খেয়াল রাখবি নিজে না তাড়াতাড়ি ক্র্যাশ হয়ে যাস। কলিযুগে শিবরাত্রি হলো একে অপরের মাথায় ঢালে জল। ভীষণ পাকামো করছো যখন, দেখতে হবে তার ফল। এক্সাম হলে খাচ্ছে ক্রাশ, পকেটে আবার কমন। এটাই তো তৈরি হচ্ছে আস্তে আস্তে দেশের নামি দামি ঢেমন। তো বন্ধুরা, আজ কি নিয়ে কথা হতে চলেছে বুঝতে পেরে গিয়েছো। দেশের কিছু ভবিষ্যৎদের নিয়ে, যারা নিজেদের ভবিষ্যৎ মাথার চুলের মতোই বানাচ্ছে, মানে কালো। আর কিছু নকল দেবদেবীদের নিয়ে, যারা উৎসব এলেই নিজেদের নিয়ে উৎসব করতে থাকে। তাহলে চলো বেশি না দেরি করে আজকের ভিডিও শুরু করা যাক। কি বন্ধুগণ, সব ভালো তো? নমস্কার, আমি তোমাদের টক্সিক চ্যানেলে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে গানটা পুশ করে হেডফোনটা দিয়ে নাও। আমি হবো তুই রক্ষা করবো, আমি থাকতে হবে না তোর কখনো কোনো ক্ষতি। ক্ষতি ছাড়া জীবনে কোনো ক্ষতি নেই মামুনি। ওটা শিবরাত্রি ছিল, বয়ফ্রেন্ড রাত্রি ছিল না। আরে এরা কারা? মন্দিরে ঢুকে মহাদেবের মাথায় জল ঢালতে হতো, মন্দিরের বাইরে দামড়াকে বসিয়ে তার মাথায় না। তুই হবি আমার মহাদেব আর আমি হবো তোর পায়ে। আগে এটা বলতো, কোন যুগে ভগবান শিব আর দেবী পার্বতীর বিবাহ হয়েছিল? গুগল দেখবি না। এখন এর ভালোবাসা গিরগিটির মতো, যখন ইচ্ছা রং পাল্টে নেবে। তাই নিজেদের সঙ্গে ভগবানের তুলনা করিস না। অপেক্ষা করেছিল তার, আর এখন অপেক্ষা শুনলে উপেক্ষা করে নেক্সট। হতেও তো পারে যার মাথায় জল ঢালছিস 2 বছর পরে অন্য কারোর মাথায় হতে পারে। তাই স্টোর করে রাখ, কাজে লাগবে। তো আলাদাই শিবরাত্রি চলছে। অবশ্য চা জল খেয়ে উপোস করে আছে ভগবানের মাথায় জল ঢালবে বলে, তাই তাকে নিয়েও তো একটা কন্টেন্ট বানাতে হবে না? ভগবানের মাথায় জল ঢাল, কিন্তু নিজের মাথায় একটু ব্রেনোলিয়া ঢেলে সেটা নিয়ে একটু এক্সারসাইজ কর। তুই যাই দিক, ভগবান অ্যাটলিস্ট জোর করে বুদ্ধিটা তো দিতে পারবে না যেখানে ক্যাজরা থাকে। অবাক হওয়ার কিছু নেই, সারা বছর এরকম করে কোনো পুজো এলে ভদ্র সেজে অভদ্রতা ঢাকার চেষ্টা চলছে। আমার কাছে তুমিই আমার শিব। যা অত্যাচার সহ্য করে দুধ গঙ্গা জল মাথা ঠান্ডা করতে পারবে না। ভাই আমাদের একটা ভালো কাজ করেছে, সোশ্যাল মিডিয়াকে ভেসে যাওয়া থেকে বাঁচিয়েছে। তবে দুষ্টু একটা কথা কি বলতে পারি, যদি না পাস কষ্ট, তোর মহাদেবকে একটু বিষ পান করতে বলিস তো। জানো না আজকে শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি। শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালার নমুনা যে কি সুন্দর, সবাই ভুলবশত সেটা দেখে ফেলেছে। বড় কথা হলো বয়স তো অনেক হয়েছে, ছাপড়ি নিপিগিরিটা কি বন্ধ হবে না? তো আমি কিন্তু শিবের মাথায় জল ঢালতে চলে এসেছি। আর নাটক কম করো প্রিয়। সে তুই ঢাল না, কিন্তু কোনো ফলের আশা করিস না। মগর কিউ? কেন তোর ফল তো ইনস্টাগ্রামে কেঁদে কেঁদে পেয়েছিস। ये मशहूर होना भी कितना बड़ा पाप है ना। বছরে কটা দিনই তো যত্ন নিস, তাও আবার সেটাকে কন্টেন্ট বানিয়ে। সত্যি ভাইয়ের কপাল, এরকম যেন আমার কয়েকটা বন্ধু হয়, আমার বাদ দিয়ে। দেখো এর মধ্যে কত দুধ, এক কলসি দুধ। আর এর মধ্যে গোলাপ ফুল আছে, আর এটাও নিচ্ছি, এটা লাগবে। ভুল করলি, সর্ষে ফুল লাগতো, কারণ যে হারে আচার মারিস তো চোখে সর্ষে ফুলই দেখবে। শোনা গো আমার। তারপর তেলটাও লাগতো মালিশ করার জন্য। নিপা নিপিরা জল ঢালে একে অপরের মাথায়, তুতরা পুলিদের কল্পনাতে, কারণ মজা পেয়েছে গোলাপ কাঁটার ব্যথায়। আর যাওয়া যাক তাহলে মূল্যহীন সম্পদের কাছে।
পেপার ছিল এডুকেশন। যেটা মানে সত্যি খুব দরকার তোদের। স্যার মুখ থেকে এরম করতে দিচ্ছে না, ঠিক আছে? স্যারকে তো বলতে হয়, আপনি তাহলে মাথাটা ধরে ওপর নিচ ডান দিক বাঁ দিক করে দিন। সত্যি বলতে আমাদের এক্সাম হলেই সব এক্সারসাইজ করার কথা মনে পড়ে। মজার ঘটনা। আর ঘাড় ব্যথা করে একটা জিনিসই তো হয়, সেটা হচ্ছে গেম খেলা। একটা স্যার ভালো করছে তো একটা স্যার খারাপ করছে, ঠিক আছে? যে স্যার দেখতে দেয়নি এই 4-3টে পরীক্ষায়, সেই স্যারদের সব 28 তারিখ কথা হবে। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। এ ভাই বলছি কি কথা বলবি রে, আজ তো 5 তারিখ হয়ে গেল, এখনো তো আপডেট পেলাম না। যে কথা আজ বলে কদিন পর ভুলে যায় আনসার শিটে, তাহলে অ্যানসারটা লিখবে কি করে? আর উপরে এক্সারসাইজ করতেও তো দেয় না, তবে এরকম কয়েকজনের একটা অ্যানসার ঠিক মনে থাকে। तू मेरे से प्यार करती है या नहीं? बाबू ना बाल खाली কমন সব পেয়েছিলাম, কিন্তু কমন ছিল পকেটে, আমার মাথায় কিছু ছিল না। অন ক্যামেরা সত্যি কথা বলার সাহস সবার থাকে না। কমন যদি পকেটেই থাকে তাহলে মাথায় রেখে কি লাভ? সেখানে তো স্টোর করার জন্য অনেক কিছু আছে। अबे साले ছাড়ো সব, লিখতে পারিনি কারণ ফাঁকা মাথার মতন যদি ফাঁকা পকেটে কিছু রাখে খুঁজতে তো টাইম লাগবে। হ্যালো গাইস, মুই যাইনি মাধ্যমিক পরীক্ষা দিতে। দেখো বন্ধুরা, মাধ্যমিক জীবনে একবারই দিয়েছি, বাড়ি থেকে বেরোনো থেকে শুরু করে এক্সাম হল থেকে বেরোনো পর্যন্ত আতঙ্কে থাকতাম। मेरे को तो ऐसा धक धक हो रहा है। কিন্তু এদের থেকে মনে হচ্ছে 1 বছরের এক্সপিরিয়েন্স হাতে নিয়ে যাচ্ছে 2 বছরের রেকর্ড করতে। बड़े खतरनाक लोग हैं। আর যা মনে হচ্ছে বন্ধুদেরকে বয়ফ্রেন্ডের সঙ্গে মিট করাতে নিয়ে যাচ্ছে, সেখানে পিকনিক হবে। আর আজকে ইংলিশ পরীক্ষা ছিল। আচ্ছা, মাধ্যমিক পরীক্ষাকে ইংলিশে কি বলে? ইংলিশে ম্যাথমেটিক্স। माशाल्लाह सुभान अल्लाह। সিচুয়েশনটা এরকম হয়ে গেছে, মুততে গিয়ে হেগে ফেলেছে। মাথায় যদি অন্য কিছু চলে আর বুকে ভয় নিয়ে যাচ্ছিল, ক্যামেরাম্যান যদি হঠাৎ প্রকট হয়, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, তার মুখ দিয়ে বলা পিছন দিক দিয়ে বার করার মতনই হবে। তবুও শর্টে বলতে পারতিস ম্যাথ, এবার যদি ম্যাথামেটিক্স বানান জিজ্ঞাসা করে আমরেলার মতন সিচুয়েশন হয়ে যাবে তো। ये फंस गया सी। মানে কি করো না? আমার এই যে পরীক্ষা দিয়ে চলে আসছি, দেখো পরীক্ষা দিয়ে আসছি, উপরে যাইছি আর উপরে আসি, 2 মিনিট যাইছি 4 মিনিটে আসি। 2 মিনিটে ঠিকঠাক ম্যাগি বানানো যায় না, 2 মিনিটে এক্সাম শেষ। এ আল্লাহ, শালা 3 ঘন্টারও বেশি সময় দিলে ভালো হতো আমাদের, আর এদিকে এদের 2 মিনিট 4 মিনিট। যাই হোক, অবশ্য পেন দিয়ে লিখে হাত ব্যথা কেন করবে? পেন ঠিক আছে বলছি না। বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি না বড় করে এখানেই সমাপ্ত করলাম। তো ভিডিওটা কেমন লাগলো আর কোন জায়গায় ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক করে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিজেদের চাপটা দিয়ে দিও, যাতে আমার চ্যানেলে এরকম মজার মজার ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা।